সীমান্ত জেলা লালমনিরহাটে প্রশাসনের কঠোর অবস্থানের পরও থামছে না মাদকের চোরাচালান। অভিনব কৌশলে এখান থেকে সারা দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে শক্তিশালী সিন্ডিকেট। বিস্তারিত লালমনিরহাট রিপোর্টার নুরুল ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশই অরক্ষিত। সেই পথেই রাতের আধারে ঢুকছে মদ, ফেন্সিডিল, গাঁজা আর মরণনেশা টাপেন্টাডাল। আর এ কারণেই প্রশাসনের তৎপরতাকে পাশ কাটিয়ে মাদকের হট স্পট তকমা জুটিয়েছে এই সীমান্ত এলাকা। বছরের পর বছর একই অভিযোগ, খোদ জনপ্রতিনিধিরাই এ ব্যবসার নিয়ন্ত্রক। গোরল ইউপি সদস্য নুরুল আমিন বাদশার নামেই রয়েছে 14টি মামলা। বাদ নেই তার পরিবারও। রাজনৈতিক সখ্যতা আর প্রভাবের জেরে বারবার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসছেন এসব চিহ্নিত গডফাদাররা। মাদক দ্রব্য অনেক কিছু ধরতো, এরা 5-7 দিন মধ্যে জামিনে চলে আসতো, যার ফলে দেশে অন্যায় অত্যাচার বেশি চলতো। গাঁজা ফেঁসি আসতো, আস্তে আমার যে ক্ষেত খামার অনেক নষ্ট হয়ে গেছে, এলাকার ওইগুলো খেয়া দিয়ে অনেক বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেছে। মাদক দ্রব্য একবার বন্ধ করা আছে সরকারের কাছে, একবার যেন বন্ধ হয়ে যায় বর্ডার এলাকায়। গত এক মাসে হওয়া 20টি মামলায় 22 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বাড়ানো হয়েছে যৌথ অভিযানও। তবে আইনের কঠোর প্রয়োগ করেও মিলছে না সমাধান, যার প্রমাণ পুলিশের কাছে আত্মসমর্পণের পর ছাড়া পেয়ে আবারও মাদক কারবারিতে ফিরছেন অনেক দাগী আসামিও। এটি একটি সীমান্তবর্তী জেলা হওয়াতে মাদকের একটু প্রাদুর্ভাব রয়েছে। তা আমরা বিজিবির সহ যৌথ অপারেশন আমরা করছি এবং পাশাপাশি আমরা জেলা পুলিশ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বেশি অপারেশন আমরা করছি। আমরা চেকপোস্টের সংখ্যাও বাড়িয়েছি। পুলিশের দাবি, নতুন সরকার আসার পর এই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। নিয়মিত বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় পুলিশ প্রশাসন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।